নজর রাখবো অন্যান্য খবরে। লালুর পরিবারের পক্ষে এবার পড়ল পোস্টার পড়ল লালু প্রসাদ যাদবের বাসভবনের পাশে। পোস্টারে লেখা টাইগার জিন্দা হ্যায়, ঝুঁকেগা নেহি। লালু তেজস্বীর ছবি সহ সেই পোস্টার পড়েছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে বুধবারই 4 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং যে দুর্নীতির অভিযোগ উঠেছিল জমির বদলে রেলের চাকরি সংক্রান্ত দুর্নীতির মামলায় পাটনা ইডি দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং বুধবার ইডি অফিসে হাজিরাও দিয়েছিলেন আরজেডি প্রধান। আর এ নিয়ে সরাসরি যাব, আমাদের নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তার লালুর পরিবারের পক্ষ থেকে এবার যে পোস্টার পড়েছে, কে বা এই পোস্টার দিয়েছে এবং যেখানে লেখা রয়েছে, যে লাইন লেখা রয়েছে লালু তেজস্বীর ছবি সহ, মূলত কি উদ্দেশ্যে এই পোস্টার দেওয়া হয়েছে? দেখো, পোস্টারটা এত সুন্দর করে ড্রাফট করা হয়েছে যে সকালবেলা যখন আমার চোখে এটা পড়লো আমার খুবই আমি একটু অ্যামিউজড হচ্ছিলাম, যাকে বলে, মজা লাগছিল, ভালোও লাগছিল। কেননা সাধারণত বিহারে এই পশ্চিমবঙ্গের মতো এই পোস্টারিং এবং দেয়াল লেখার ব্যাপারটা অতটা নেই। বিহারে তুলনামূলকভাবে এটা কম, কিন্তু এটা যেন একটা প্রথম শ্রেণীর কার্টুন বা প্রথম শ্রেণীর ওই ধরনের খানিকটা চিত্রকর্মের মতো জিনিসটা করা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে টাইগার আভি জিন্দা হ্যায়। কে টাইগার? লালু প্রসাদ যাদব টাইগার। আর এই পোস্টার যেহেতু লালুর বাড়ির পাশেই লাগানো হয়েছে এবং সেখানে লালু এবং তার উত্তরাধিকারী তেজস্বীর ছবি রয়েছে, সুতরাং এটা বুঝতে অসুবিধা হয় না যে লালু প্রসাদ যাদবের সমর্থকরাই এই পোস্টার লাগিয়েছেন। ঝুঁকেগা নেহি কভি ঝুকুঙ্গা নেহি, এই যে নাড়া তিনি তুলে দিলেন বাড়ির পাশে পোস্টার লাগিয়ে, নীরবে সরব হলেন লালু প্রসাদ, এটাই কিন্তু বিহারের নির্বাচনী উত্তাপকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল। খেলাটা শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। হঠাৎ ইডি নির্বাচন যখন আর কয়েক মাস পরে, তখন গায়ে কালি ছেটাতে অনেক পুরনো মামলা, কি মামলা? জমির বিনিময়ে রেলে 4র্থ শ্রেণীর কর্মীর চাকরি দেওয়ার মামলা। অভিযোগ কি? যে 2004 থেকে 2009 দ্বিতীয় ইউপিএর আমলে যখন লালু প্রসাদ যাদব কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন, তখন নাকি এমন কয়েকজনকে তিনি রেলে 4র্থ শ্রেণীর কর্মীর চাকরি দিয়েছেন, যারা সেই চাকরির বিনিময়ে লালু প্রসাদের পরিবারকে বা তাদের পরিচিতজনকে তাদের কিছু কিছু জমি দিয়েছে। এই হচ্ছে অভিযোগ। সে অভিযোগ কবেকার মনে করে দেখুন, 2009-এ লালু প্রসাদের মন্ত্রিত্ব নেই, আর 2004 থেকে 2009 প্রথম ইউপিএ সরকারের আমলের কথা, তারপরের থেকে ওই রেল মন্ত্রিত্ব নেই এবং সেই সময়ের কথা আজকে এই নির্বাচনের আগে হঠাৎ করে আবার তুলে আনা হয়েছে। এর আগেও ইডি এটা নিয়ে নানান তৎপরতা দেখিয়েছে, বিভিন্ন লোকের বাড়ি টাড়িতে সার্চ করেছে, অনেক সময় দাবি করা হয়েছে যে আমরা কিছু উদ্ধারও করেছি, টাকা পয়সা। কিন্তু হঠাৎ রাবড়ি, লালুর স্ত্রী এবং যিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন বছরের পর বছর, এবং লালু প্রসাদের এক পুত্র তেজপ্রতাপ, তাদেরকে ইডি ডেকে পাঠায় এই ল্যান্ড ফর জব স্ক্যাম বলে যেটাকে কোট আনকোট বলা হচ্ছে, তাতে লালু প্রসাদ কালকে গিয়েছেন, হাজিরা দিয়েছেন। নিশ্চয়ই তাকে অনেক প্রশ্ন করা হয়েছে, কিছু উত্তরও লালু প্রসাদ দিয়েছেন। ফিরে এসেই এই পোস্টার বাড়ির পাশে দেখা গেল, যে পোস্টার অবশ্য একজন যিনি এই পোস্টার দিয়েছেন তার ছবিও এখানে রয়েছে। তিনি একজন হয়তো ওখানকার বিশিষ্ট রাজনৈতিক কর্মী কি সামাজিক কর্মী হতে পারেন, যিনি এই পোস্টারটি লাগিয়েছেন বলে দাবি করেছেন। সেখানেই লেখা দেখা গেল যে টাইগার আভি জিন্দা হ্যায়, লালু প্রসাদ এখনও মরেনি এবং তিনি ঝুঁকবেন না, তিনি মাথা নত করবেন না। এই কথাটার মধ্যে দিয়েই সোজা বার্তা পাঠিয়ে দেওয়া হলো বিজেপি শিবিরে, সোজা বার্তা পাঠিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় সরকার এবং ইডির শিবিরে, যে ইডির ভয় দেখিয়ে লালু প্রসাদকে দমানো যাবে না। অনেক বছর জেলে কাটিয়েছেন লালু প্রসাদ যাদব, সেই সময় অনেকবার শরীর খারাপও হয়েছে, বেশ গুরুতর শরীর খারাপ হয়েছে, নানান কষ্ট সহ্য করেছেন। আপাতত বাইরে আছেন, বাড়িতে আছেন, আবার তাকে জেলের ভয় দেখানো হচ্ছে,
অর্থাৎ অনেকে ভাবতে পারেন, অনেকের ক্যালকুলেশন হচ্ছে যে এই বৃদ্ধ বয়সে অসুস্থ শরীরে আবার জেলে যাওয়ার যদি সম্ভাবনা তৈরি হয় তাহলে হয়তো লালু প্রসাদ ঝুঁকে যাবে, লালু প্রসাদ হয়তো বিজেপির বিরুদ্ধে সেই কড়া লড়াই, চড়া লড়াইটা আর করবে না। তারই জবাব দেয়া হলো এই পোস্টারে, এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহল আরও মনে করে যে বিহারে সম্ভবত দিল্লি মডেল প্রয়োগ করতে চাইছে বিজেপি। দিল্লি মডেলটা কি? যে অরবিন্দ কেজরিওয়াল এবং তার মন্ত্রিসভার প্রায় সবাইকে, অন্তত গুরুত্বপূর্ণ সবাইকে গ্রেপ্তার করা হলো। কিসে গ্রেপ্তার করা হলো? এক, আবগারি কেলেঙ্কারি বলা হচ্ছে যাকে, মদ বিক্রির লাইসেন্স সংক্রান্ত কেলেঙ্কারি। কেলেঙ্কারিটা সবসময় কোট আনকোটে নিতে হবে, এটা তাদের ভাষা। আরও কিছু কিছু দুর্নীতি, তাতে মানে কেজরিওয়াল থেকে শুরু করে উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া থেকে শুরু করে একজনের পর একজন বড় নেতা মন্ত্রী আপে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। এবং সেই সময়তে ব্যাপক প্রচার চালানো হলো যে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযানের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে যে আপের জন্ম, সেই আপের চেহারাটা দেখুন, তারা দুর্নীতির কাদায় গলা পর্যন্ত ডুবে আছে। সম্ভবত দীর্ঘদিন কারাবাসের ফলে কেজরিওয়ালের মতো প্রথম সারির জাতীয় নেতার দীর্ঘদিন কারাবাসের ফলে উপযুক্ত জবাবটা আপের পক্ষ থেকে জনগণের কাছে পৌঁছানো যায়নি। তার ফলে দিল্লির ভোট হলো। হয়তো আরও কিছু কারণ আছে, এখন তো ভোটার লিস্ট নিয়েও অনেক কথা হচ্ছে, আমি তার মধ্যে যাচ্ছি না। সাধারণভাবে মনে করা হতে পারে যে এটা হয়তো একটা বড় ফ্যাক্টর, যে কেজরিওয়াল এবং তার প্রায় পুরো মন্ত্রিসভাকে জেলের ভেতরে ঢুকিয়ে দুর্নীতির কালি আপ দল এবং কেজরিওয়ালের ওপরে ফেলে, কেজরিওয়াল নাকি প্রাসাদোপম বাড়ি বানিয়েছেন এই অভিযোগ তুলে সেখানে আপকে তো কোণঠাসা করে ফেলা গিয়েছিল। একই মডেল, অর্থাৎ নির্বাচনের আগে যদি লালু, রাবড়ি, তেজপ্রতাপ, তেজস্বী তাদের বিরুদ্ধে কোনো কেলেঙ্কারির মামলা লাগানো যায় এবং সেই মামলায় যদি এদের সবাইকে বা একাধিক জনকে কারান্তরালে নিয়ে যাওয়া যায়, জেলে ভরে দেওয়া যায়, সারা রাজ্যব্যাপী যদি এই প্রচার করা হয় যে আরজেডি দেখো এত দুর্নীতিগ্রস্ত যে সে জমি নিয়েছে, আরজেডি নেতারা এত দুর্নীতিগ্রস্ত যে জমি নিয়েছে, রেলের চাকরি দিয়েছে, এই প্রচার যদি করা যায় তাহলে হয়তো বিহার ভোটেও দিল্লি মডেল কাজে লাগানো যেতে পারে। কেননা বহু পর্যবেক্ষকই বলছেন যে বিহারে এবারে আরজেডির নেতৃত্বে বিরোধী জোটের ভালো ফলাফল করার সম্ভাবনা প্রচুর। সেই সম্ভাবনাকে কাটতেই কি এই ইডির হানা, আর জবাবটা রয়েছে এই পোস্টারে। একদমই আশিস দা, অবশ্যই এই পোস্টার থেকে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ, তাৎপর্যপূর্ণ বিষয় উঠে এলো। ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় নিউজ রুম থেকে। এবং যে পোস্টার ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে, লালু তেজস্বীর ছবি সহ পোস্টার।